কিন্তু জামা কাপড় সেটা দেখে তো আমি বুঝতে পারবো। তাই তাই হ্যাঁ, পারাটাই স্বাভাবিক। আর ওই ঘড়ি দেখে আমি বুঝতে পারবো। আমি বারবার ভগবানের কাছে প্রার্থনা করছি অর্ণা, ওর যেন কিছু খারাপ না হয়। আমার কি মনে হচ্ছে জানিস, সংকল্পকে আমি আর দেখতে পাবো না। ওটা একবার বলে যেতে পারতো আমাকে। কষ্ট পাস না। আমার মা একটা কথা বলে জানিস, যদিও আমার জীবনে কখনোই ভালো কিছু হয়নি, তবু মা বলে ভগবান সবাইকে ভালোবাসেন, কারো কোনো ক্ষতি করেন না। অথচ দেখ, মায়ের সারাটা জীবন শুধু ক্ষতি হয়েছে, তবু কি তীব্র বিশ্বাসে মা কথাটা বলে, শুনে খুব আরাম হয়। আমিও তোকে মন থেকে বলছি, ভগবান কারোর ক্ষতি করেন না, সবাইকে ভালোবাসেন। সংকল্প তো একটা রত্ন ছিল, ওর মতো মানুষ কিন্তু পৃথিবীতে বারবার জন্মায় না। ওর না, ওর সাথে এরকম কিছুতেই ঘটতে পারে না, কিছুতেই না। তাহলে এইভাবে চলে গেল কেন? কেন চলে গেল? তুই বিশ্বাস কর, আমি যখন ওকে জেনেছি না, আমি এক মনে ওকে ভালোবেসে গেছি। জানি, তবু আমার পাপ আমার উপর প্রতিফল দিল। সেই সকাল থেকে পাপ পাপ বলে চলেছিস, বুঝতে পারছিস না? এটা শুনলে আমার নিজেকে পাপী মনে হচ্ছে। তোর কিসের পাপ? পাপটা আমি করেছি। আমার বিয়ের পর তুই সরে যেতে চেয়েছিলি, আমি তোকে সরে যেতে দিইনি। সংকল্পের উপর অমানসিক অত্যাচার করে গেছি। বুঝতেই পারিনি যে আমি ইলিয়া বলে ওর জীবনে কেউ নেই। আমি যদি ওকে সত্যি ভালোবাসতাম, যদি সত্যি ওর প্রতি আমার মন থাকতো, যদি ওকে মানুষ বলে গ্রহণ করতাম, প্রেমিক নয়, স্বামী নয়, মানুষ বলে যদি গ্রহণ করতাম, তাহলে তো বুঝতে পারতাম যে আমি ইলিয়া বলে ওর জীবনে কারোর কোনো অস্তিত্বই নেই। বুঝতে পারি, অথচ আমাকে সবটা পড়িয়ে রেখেছিল। একটা মানুষ যে কোনো মানুষকে এত যত্ন করতে পারে, সেটা ওকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আর আমি সব টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলাম। মনে হয়েছিল এগুলো সব আমার পাওনা। কিসের পাওনা রে আমার? কেন আমি এসব ভাবছিলাম? আমি যদি কাউকে না ভালোবাসি, কাউকে যদি স্বীকার না করি, তারও তো আমাকে ভালোবাসার কথা নয়, স্বীকার করার কথা না, তাই তো? টেকেন ফর গ্রান্টেড, সব গ্রান্টেড, টেকেন ফর গ্রান্টেড। প্রতিশোধ নিয়েছে সংকল্প, রিভেঞ্জ নিয়েছে আমার কাছে, তাই চলে গেছে। কিন্তু বিশ্বাস কর প্রত্যুষ, আমি যেদিন ওকে বুঝতে পেরেছিলাম না, সেদিন থেকে আমার ভেতর কোনো বাকি ছিল না, কিন্তু সেটা কখনো বুঝতে পারিনি। মানে ও আমাকে বলতো, প্রত্যুষকে এত কষ্ট দিও না, ঝগড়া করো না, তুমি প্রত্যুষকে ভালোবাসো, প্রত্যুষ তোমাকে ভালোবাসো। আমি ওকে বলেছি প্রত্যুষের জীবনে এখন কি আছে, আর ও বলতো আমি নাকি জেলেসি থেকে এই কথাগুলো বলছি। একটা কথা বল, ও তো আমাকে ভালোবাসতো, তাহলে তো ওর তোর প্রতি জেলাস ফিল করা উচিত ছিল না? না, ওর নিজের ভালোবাসার উপর আস্থা ছিল রে। ওর ভাবনাটা যে সঠিক ছিল সেটা কিন্তু প্রমাণ করেছিল। সত্যি তো, তুই ওকে যতটা ভালোবেসেছিলি, এই গোটা পৃথিবীতে অন্য কাউকে অতটা কিন্তু তুই ভালোবাসতে পারিসনি। ও কিন্তু তোর ভালোবাসাটা আদায় করেছিল অর্ণা। যদি তাই হয় তাহলে আমাকে ছেড়ে চলে গেল কেন?
আবারও বলছি তোকে, এখনো কিন্তু প্রমাণ হয়নি যে সংকল্প এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আর সান্ত্বনা দিস না, 90% প্রুফ হয়ে গেছে, আর 10% বাকি প্রত্যুষ। কাল সকালে সেটাও প্রমাণ হয়ে যাবে। বাড়ি ছেড়ে চলে গেছিল, যদি শেষ হয়ে গিয়ে থাকে সেটা অ্যাক্সিডেন্ট। চলে যেতে চেয়েছিল তো, বাড়ি ছেড়ে চলে গেছিল, ওইটাই তো ঠিক। জানিস, সংকল্প এত কিছু বুঝলেও একটা সিম্পল কথা কোনোদিন বোঝেনি, যে আমার আর তোর সম্পর্কটা কিন্তু কোনোদিন আর আগের মতো হবে না অর্ণা। ওটা বুঝতেই পারেনি যে আমার আর তোর মাঝখানে সংকল্প সব সময় ছিল। ওকে বাদ দিয়ে আমরা কোনোদিন কোনো কিছু ভাবতে পারিনি, হয়তো পারবও না। অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, কিচ্ছু বুঝতে চাইনি। আমি এক মনে বকে যেতাম, কোনো প্রশ্নই করতো না। তোর যদি কখনো খেতে বসে বলে থাকি কিছু, ও বলতো খেয়ে নাও। আমি বুঝে গেছি আমাকে আর বোঝাতে হবে না। কিংবা বলতো যাও ঘুমিয়ে পড়ো, তুমি একেবারে ছেলে মানুষ। প্রত্যুষ আমার প্রচন্ড গিল্ট ফিলিং হচ্ছে। এই অপরাধ নিয়ে আমি সারা জীবন থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। আমার সবসময় মনে হবে যে সংকল্প অভিমান করে চলে গেছে। আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম, আরো ভাবতো আমি ওর উপর দয়া করেছি। ওর ভালোতে, ওর মহত্ব দেখে আমি ওর উপর দয়া করেছি, কিন্তু সেটা সত্যি না। আমি ওকে সত্যি ভালোবেসেছি, আমি সত্যি সত্যি ওকে। সত্যিকারের ভালোবাসা মানুষ ঠিক বুঝতে পারে অর্ণা। আমার মনে হয় না যে সংকল্প বোঝেনি তোর ভালোবাসার কথা। আসলে ভালোবাসা তো একটা তরঙ্গের মতো, সেটা ভালোবাসার মানুষের কাছে না ঠিক পৌঁছে যায়। বুঝলে তাহলে ছেড়ে চলে গেল কেন? তুই বল, কেন গেল? অর্ণা, তোকে একটা সিদ্ধান্ত পাল্টাতে হবে। কি? তুই বলেছিলি তুই কাল যেতে চাস না। আমার তোকে রিকোয়েস্ট, তোকে কালকে একবার যেতে হবে। না 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 না, আমি যাবো না, আমি যাবো না, আমি কোথাও যাবো না। আমি ওকে ওইভাবে দেখতে চাই না, আমি বলে দিয়েছি আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি তোকে কিছুতেই যেতে যাবো হবে না, আমি অর্ণা। ওকে এভাবে দেখবো না। তোকে একবার যেতে হবে, তুই আমার কথা শোন। যদি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তুই না গেলে বডিটা রিলিজ করবে না। আর যদি সংকল্প বেঁচে থাকে, তুই গেলেই সেটা বুঝতে পারবি। কিন্তু প্লিজ অর্ণা, তোকে একবার যেতেই হবে। আর কত শাস্তি দেবে, আর কত কঠিন কাজ করতে হবে আমাকে? আমি করবো না। তুই তো একজন কঠিন মানুষকে ভালোবেসেছিলি অর্ণা। সংকল্পের মতো সৎ, ওর মতো দৃঢ়, ওর মতো প্রেমিক তো সত্যি রেয়ার। তো সহজ মানুষ ছিল না। তো একজন কঠিন মানুষকে ভালোবাসার দাম তোকে দিতে হবে। তো যতই কষ্ট হোক, তোকে কালকে একবার যেতে হবে। অনেক রাত হয়েছে, তুই শুয়ে পড়। তোর মনে হয় আজকে আর আমার ঘুম আসবে? জানি ঘুম আসবে না, তবু চেষ্টা কর না। চোখ বন্ধ করে ভালো স্মৃতিগুলো ভাবার চেষ্টা কর। যদি ভালো লাগে, যদি একটু আরাম হয়। আমার সত্যি তোকে কিছু বলার নেই, খুব কঠিন সময়। তুই তো জানিস আমি খুব পজিটিভ ছিলাম, কিন্তু সংকল্পের নীরব উপস্থিতি তোর প্রতি আমার পজিটিভনেসটা আমাকে অনেক কমিয়ে দিয়েছিল। আমার ওর সামনে দাঁড়ালে নিজেকে ছোট মনে হতো। ওর মহত্বের কাছে, ওর ভালোবাসার কাছে, ওর ধৈর্যর কাছে আমি অনেকটা ছোট ছিলাম অর্ণা। সেই জন্য আমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। না, আমি কথা বাড়াতে চাই না, অনেক রাত হয়ে গেছে। তুই শুয়ে পড়। গুড নাইট।